পারদি, এক্সকিউজ মি, বলছি একটু রুদ্রদার কাছে যাচ্ছি, দেখি ওদিকে কি অবস্থা। আসছি। পারমিতা, তথা চলে যাওয়ার পরেও না ভাইয়ের ঠিক এরকম অবস্থাই হয়েছিল। অনেক দিন এরকম অবস্থা চলেছিল। দরজা বন্ধ করে ফুলকিটা এসে ভাইকে অন্ধকার থেকে টেনে বার করেছিল। আবার কি সর্বনাশ হয়ে গেল বলো তো, কি হলো? পারমিতা, ফুলকি এখন এখানে আছে, কোথাও যায়নি। রোহিতকে আবার শক্ত করতে ও সাহায্য করবে পারমিতা। রোহিত প্লিজ দরজাটা খোল। রোহিত ভাই, দিদি দিদি দিদি, আমাদেরকে শালিনী ম্যাডামকে খুঁজে বের করতে হবে, নাহলে স্যার শেষ হয়ে যাবে। আমি মোহনাপুরে যাব, আমি নিজে খুঁজে বের করবো ম্যাডামকে, নিজে খুঁজে বের করবো। মাথাটা গেল নাকি? কোথায় যাচ্ছ? বৌদি, বৌদি কি হয়েছে? বৌদি, ফুলকি কি বেরিয়ে গেল? ভানু, ওর কিন্তু মাথাটা একদম ঠিক নেই, চল ওকে ধরে আনতে হবে। আয় চল। ভাই, স্যার কি হলো আপনার? স্যার, আপনি দয়া করে এই দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করবেন না, আপনি। যাক বাবা, রুদ্রূপ সান্যাল শেষ পর্যন্ত একটু হলেও শান্তি পেল। রোহিত রায়চৌধুরীর মুখটা দেখার মতো হয়েছিল। হবেই তো, দুটো খুনের বোঝা ঘাড়ে নেওয়া এত সহজ নাকি? এক হচ্ছে তথা, দুই শালিনী মিত্র। উফ, বেচারা। ঈশিতা, এসো, প্লিজ বসো। বাবা কি ভালো মুডে তুমি। প্রচন্ড ভালো মুডে, প্রচন্ড। তুমি আগে বলো তো ওই বাড়িতে কি অবস্থা? হ্যাঁ, যতবার শুনছি না ততবার করে ভালো লাগছে, যখন দেখছি তখন আরো ভালো লাগছে। সবসময় তো দেখার উপায় নেই। কি করছেটা কি ফুলকি দাস? ফুলকি দাস তর পাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কি বলতো রুদ্রতা, ফুলকি দাস যে ক্ষতিটা আমার করেছে না, যেখানে আমাকে টেনে নামিয়ে এনেছে, সেই অনুযায়ী এটুকু ক্ষতি, এটুকু তরপানি কিচ্ছু না। কি দেখছো তুমি? অবাক লাগছে না? আমার কষ্টটা ফিল করতে পারো না তুমি? তুমি আমার কষ্টটা ফিল করবেই বা কি করে? তুমি তো একজন অর্ডিনারি পার্টি ওয়ার্কার নও, আমি একজন অর্ডিনারি পার্টি ওয়ার্কার হয়ে গেছি। বাড়িতেও কর্নার্ড, পার্টি অফিসেও কর্নার্ড। সবকিছু হয়েছে ফুলকি দাসের জন্য। রুদ্রদা, আমি না ফুলকি দাসের উপর থেকে ওই রাগটা কমাতে পারি না। আমি কিছুতেই আমার রাগটা কমাতে পারি না। ঈশিতা, কাম ডাউন। ফুলকি, দাঁড়াও। কি করছো নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? আরে মোহনাপুরে গিয়ে তুমি কি করবে, কি সার্চ করবে? এত লোক তো সার্চ করলো, কেউ কিচ্ছু পায়নি। দাদা ভাই, এটা তো হতেই পারে বলো যে তোমরা কেউ লক্ষ্য করোনি, কিন্তু সেটা আমার চোখে পড়তেই পারে বলো। দাদা ভাই, স্যার শেষ হয়ে যাবে, স্যার বাঁচবে না। শালিনী ম্যাডাম যদি না ফেরে, স্যার বাঁচবে না। আমাকে একবার গিয়ে দেখতে হবে, তোমরা কেউ আটকে না। এই ফুলকি, সেন্সা ফেরো। তুমি যদি এখন এরকম অস্বাভাবিক আচরণ করো, তাহলে ভাইয়ের কি হবে? ভাইকে কে দেখবে ফুলকি? বলো, ভেবে দেখেছো একবারও? দিদি, তুমি বুঝতে পারছো না? আমার জীবনটাই
ছেড়ে দুঃখ কষ্ট আনন্দের উপর দাঁড়িয়ে আছে। শালিনী ম্যাডাম যদি না ফেরে তাহলে স্যার নিজেকে সামলাতে পারবে না, দরজাও খুলবে না। আমাকে 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 যেতেই হবে। কি মনে হয় তোমার? দাভাই যদি জানতে পারে তুমি দাভাইয়ের জন্য শালিনীদিকে খুঁজতে গেছো, দাভাই নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসে থাকবে? খুব খুশি হবে দাভাই। প্লিজ প্লিজ বাড়ি চলো। দেখো তুমি এখন মোহনাপুরায় গিয়ে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বরং আমরা একটা অন্য কাজ করি। বলো কি করতে চাইছো? আমার না মাথা কাজ করছে না। অনেক হয়েছে, এবার সবাই বাড়ি যাবে। আর পিয়াল, রোহিতকে ঘর থেকে বাইরে বের করে আনতে যা প্ল্যান করেছো সেটা ঘরে গিয়ে শুনবো। চলো। ফুলকি, যথেষ্ট হয়েছে, চলো এবার। নানু আয়, বৌদি এসো। বৌদি, এই বিপদের সময় কার কথা সব থেকে বেশি মনে হচ্ছিল জানো? কার কথা? পর্দার কথা। ওই তো দাভাইকে সবসময় সামনে রাখতো, আমাদের কারোর ওপর কোনো আঁচ আসতে দিত না। আজ না অংশুদা থাকায় খুব ভালো হয়েছে জানো বৌদি। মনে হচ্ছিল বর্দার মতো কেউ আছে আমাদের সবার মাথার ওপর। বসো বসো, রাগ নেই, বসো বসো। শোনো ঈশিতা, রোহিত রায়চৌধুরী এখন বিবেক যন্ত্রণা ছটফট করছে, বুঝতে পেরেছো? আমি ওকে যতটা চিনি, ও খুবই খারাপ অবস্থা। তথা চলে যাওয়ার পর আমি তোর অবস্থা দেখেছি নিজের চোখে, তুমিও দেখেছো খানিকটা। আমি জাস্ট তোমাকে এইটা বলতে চাইছি, তুমি এই মৌকাটা হাত থেকে যেতে দিও না, বুঝতে পারলে? রোহিত যত বিবেক যন্ত্রণায় ভুগবে, যত রোহিত ট্রমার মধ্যে থাকবে, যত রোহিত একা ঘরের মধ্যে গুমড়ে বসে থাকবে, ফুলকি দাস তত তর পাবে, বুঝতে পেরেছো? তুমি ওই রূপকথার প্রাণ ভ্রমণের গল্পটা শোনোনি? খুব ইন্টারেস্টিং গল্প। রূপকথা রাক্ষসীদের প্রাণ একটা ভ্রমণের মধ্যে আটকে রাখা হতো। যদি রাক্ষসীদের মারতে হতো তাহলে ওই ভ্রমরটাকে মারতে হতো। আমাদের কপাল ঈশিতা যে আমাদের শত্রুর প্রাণটাও রোহিত রায়চৌধুরীর সাথে আটকে আছে। রোহিত আনন্দ পেলে ফুলকি আনন্দ পায়, রোহিত কষ্ট পেলে ফুলকি কষ্ট পায়, রোহিতের যন্ত্রণা হলে ফুলকিরও যন্ত্রণা হয়। এত সব যখন হয় তাহলে আমাদের এখন আপাতত এইটাই অস্ত্র, বুঝলে? কি করব বলো তো? মিডিয়াকে কি আজকে আসতে বলবো? এই তো, এইটা আমার চেনাই শিকার, বুদ্ধি খুলেছে। এই সব সময় না নিজের কি হলো এই আফসোস না করে কিভাবে এগোবে সেটা ভাবো। এই রোহিত রায়চৌধুরীর যন্ত্রণাটা আরো বাড়াতে হবে, বুঝতে পেরেছো ঈশিতা? এই দায়িত্বটা তাহলে আমি তোমায় দিলাম। বেশ, তাহলে তো আমার অনেক কাজ আছে, এই অপরচুনিটি মিস করা যাবে না। সেই তো বলছি, এসো দুর্গা দুর্গা। যাই, ফোন করো। আরে বাবারে, কি মজা কি মজা কি মজা। রোহিত, তুই যদি দরজাটা না খুলিস তাহলে কিন্তু অন্য একটা সর্বনাশ হয়ে যাবে। এদিকে ভাই, এ ভাই দরজাটা খোল না রে বাবা, অনেকক্ষণ হয়ে গেছে তুই দরজা বন্ধ করে আছিস। ফুলকিটার অবস্থাটা একটু ভাব, খোল না। রোহিত, দরজা খোলো। ফুলকি একা একা মোহনাপুরার দিকে যাচ্ছে, আর ওকে আটকানো যাচ্ছে না।
কি বলছো অংশুদা? ফুলকি চলে গেছে? এখন যদি ফুলকি এটা বিপদ হয় তাহলে কি হবে? কি করে হলো এটা? কি করে হলো এটা? ফুলকিকে একা মোহনাপুরায় যেতে দেওয়া হলো কেন? আমাকে কি কেউ বাঁচতে দেবে না? কি রে দিদি, মাথা খারাপ হয়ে গেছে তাহলে? আমার কিছু হয়ে গেলে শালিনী নিয়ে অবস্থা করলাম আমি, তারপর কাকে চাই? আমরা রোহিত রায়চৌধুরীর সাথে কথা বলতে চাই। এখন রোহিত রায়চৌধুরী কোনো কথা বলতে পারবেন না। আমরা 2-4টে প্রশ্ন করেই চলে যাব স্যার। বললাম তো রোহিত রায়চৌধুরী এখন কোনো ইন্টারভিউ দেবেন না। স্যার আমরা ওনার বেশি সময় নেব না, 2-4টে প্রশ্ন করেই চলে যাব। আশ্চর্য ব্যাপার তো, আমি তো বারবার বলছি উনি এখন কথা বলতে পারবেন না, আর এখন কটা বাজে? এই সময় আপনারা বাড়িতে চলে এলেন সোজা। স্যার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ খবর পেয়ে এসেছি, আর আমরা রোহিত বাবুর কাছ থেকে খবরের সত্যতাটা যাচাই করতে চাই। কোথায় উনি? বললাম তো এখন কথা বলা যাচ্ছে না। আরে কি করছেন কি এভাবে? কি করছেন নাকি এভাবে? চলে যাব। এ কি সাংবাদিকরা এসেছে? সর্বনাশ। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি বারবার একটা কথা বলছি, আমাদের পক্ষে এখন কোনো রকম স্টেটমেন্ট দেওয়া সম্ভব নয়। বুঝতে পারছেন না কেন আমার কথা? ওই তো রোহিত স্যার। রোহিত, তোরা আবার নেমে এলি কেন? আমি তো কথা বলছিলাম ওনাদের সঙ্গে। রোহিত বাবু, আমরা খবর পেয়েছি শালিনী মিত্র নাকি নিখোঁজ। উনি কি বন্যা ত্রাণে গেছিলেন? আপনিও সঙ্গে ছিলেন জানা গেছে। শালিনী মিত্র নিখোঁজ হওয়াটা কি স্বাভাবিক ঘটনা? আপনারা সবাই একসঙ্গে ছিলেন, এমন কি হলো? একটু পরে এসব প্রশ্ন করবেন, ওর শরীরটা এখন ভালো নেই। আরে ওনাদের বারবার আমি এই কথা বলছি, বুঝতেই চাইছেন না। এক কাজ কর, তোরা রোহিতকে নিয়ে ওপরে যা। যা। উনি কি পালাতে চাইছেন? শালিনী মিত্র এখন কোথায় আছে এর উত্তর ওনাকে দিতেই হবে। এই দেখো, উত্তর কি উত্তর দেবো আমি? আমি আমি কিছু জানি না। রোহিত বাবু, আমাদের কাছে খবর আছে আপনি নাকি ইচ্ছে করে শালিনী মিত্রকে বাঁচাননি। এটা কি সত্যি? মানেটা কি? কে বলেছে আপনাদের এইসব কথা? কে বলেছে? রোহিত, তুই কেন রিঅ্যাক্ট করছিস? দা ভাই, এই সময় একেবারে ধৈর্য হারাবি না। ভাই তুই 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 এদিকে চলে আয়, আমি বলছি এদিকে আয়। যা রটে তার কিছুটা তো বটে। আপনি তো একসময় শালিনী মিত্রকে বিয়ে করেছিলেন, তাই না? হয়তো। তাতে কি হয়েছে? কি বলতে কি চাইছেন আপনারা? শালিনী মিত্রকে কি তাহলে আপনি ইচ্ছা করে নিখোঁজ হতে দিলেন? মানে শালিনীকে আমি ইচ্ছা করে নিখোঁজ হতে দেব কেন? আমাকে দেখে কি খুনি মনে হয় আপনাদের? হ্যাঁ, যা তা বলে যাচ্ছেন, যা তা অ্যালিগেশনস দিচ্ছেন, সবাই দল বেঁধে এসে টর্চার করছেন আমাদেরকে। হ্যাঁ, ক্যামেরা রেখে দেবো।
স্টেটমেন্ট দিবি না, তুই একদম চুপ। আমরা কিন্তু ভেতরে অনেক খবর জানি স্যার। আপনি অন্য একজনকে বাঁচিয়েছেন, শালিনী মিত্রকে ইচ্ছে করে ভেসে যেতে দিয়েছেন কেন? সে অন্য লোকটা আমি, রোহিত রায়চৌধুরীর স্ত্রী ফুলকি রায়চৌধুরী। একটা দুর্ঘটনার সময় যখন অচেনা মানুষের সাহায্য করে, প্রাণ বাঁচায়, সেই সময় স্যার শালিনী ম্যাডামকে ইচ্ছে করে ভেসে যেতে দিতে পারেন? পরিস্থিতির সুযোগ অনেকেই নেয়। কি বললেন? কোন পরিস্থিতির কথা বলছেন আপনারা? যখন চারিদিকটা জলে ভেসে যাচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? বলুন, কোথায় ছিলেন? আর আপনারা যে পরিস্থিতির কথা বলছেন, সেই সময় যখন মানুষজন ত্রাণ পাচ্ছিল না, তখন আপনারা কোথায় ছিলেন? বলুন, কোথায় ছিলেন? উত্তর দিন। আর আজ এই রাত্রে বাড়ি এসে হামলা করছেন। স্যারের শরীর খারাপ, তা সত্ত্বেও স্যারকে এইভাবে প্রশ্ন করে কষ্ট দেওয়াটা উচিত? ধানু দিদি, তুমি তো উকিল, তুমি বলো, এই অপরাধের কোনো শাস্তি নেই? ব্যক্তিগত জায়গায় নাক গলানো অপরাধ নয়? নিশ্চয়ই অপরাধ, এনক্রোচমেন্ট অফ প্রাইভেসি। পুরো তথ্য না জেনে সাংবাদিকদের জন্য কোনো কথা বলাটা কি ঠিক কাজ? এটা আরো একটা চার্জ, আমরা কিন্তু কেসও করতে পারি। এখন আপনারা এখানেই দাঁড়িয়ে থাকবেন? ঠিক আছে, আজ আমরা চলে যাচ্ছি, আমরা আবার আসব। শালিনী মিত্র তো একজন নামকরা বক্সার, জনগণ ওনার নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে আগ্রহী। চলো। তুই যে সাহস করে সাংবাদিকদের এই কথাগুলো বলতে পারলি, এটা কিন্তু অনেক। ছেলেটা তো এমনি মাথা ঠিক নেই, দেখ তার মধ্যে এইসব অত্যাচার। যা, রোহিতকে নিয়ে ঘরে যা, ঘরে যা। ধানু, এক মিনিট, আমার কিছু কথা আছে সবার সঙ্গে। দিদি, দিদি দেখছোই তো ওদের উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে। এখন ওদেরকে যেতে দাও না গো, কাল সকালে বাকি কথা হবে। কাল সকালে হয়তো আবার নতুন কোনো ঝামেলা এসে পড়বে, তাই যা কথাবার্তা বলার এখনই বলে নেওয়া ভালো, তাই না মেজো বউ? দিদি, দিদি, কাবেরী, বড় বৌদিকে থামাও না। কি ঠক করছো? আমি কি করে স্টপ করব? শিখাচ্ছ কেমন একটা যেন। ওভাবে কি দেখছো জেঠিমণি? তোমাকে দেখছি রোহিত, আর ভাবছি কি করে এখনো নার্ভ শক্ত করে দাঁড়িয়ে আছো। হ্যাঁ রে ধানু, জেঠিমণি, তুই তখন ওই সাংবাদিকদের সামনে ফুলকির প্রশ্নের উত্তরে একটা খটোমটো ইংরেজিতে আইনি ভাষায় কি বললি যেন? কি একটা এনক্রোচমেন্ট না কোনটার কথা বলছো তুমি জেঠিমণি? এই তো এনক্রোচমেন্ট অফ প্রাইভেসি তো? হ্যাঁ হ্যাঁ। এর মানে হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা। মানে কেউই আইনের সাহায্য ছাড়া কোনো ব্যক্তির মর্যাদায় হস্তক্ষেপ করতে পারে না, যেটা আজ সাংবাদিকরা করছিল। ফুলকি একেবারে ঠিক ধরেছে জেঠিমণি। কিন্তু তুমি এখন হঠাৎ এসব কথা কেন জিজ্ঞেস করছো জেঠিমণি? না, আমি ভাবছি যে আমার কেসটা কে লড়বে। মেজো বউ,
তোমার ছেলের জন্য সাংবাদিকরা যখন তখন এসে এই বাড়িতে হাঙ্গামা করছে, এরপর লোকজন বিক্ষোভ দেখাবে। আগেও দেখিয়েছে। আমাদের রাতের ঘুম উড়ে গেছে, জীবন থেকে সুখ শান্তি সব গেছে। এই সমস্ত মর্যাদা টর্যাদার কথা তো আমি বাদই দিলাম, এর উত্তর কে দেবে? কোন আদালত হৈমন্তী রায়চৌধুরীর জীবনের এই কেসটার সঠিক বিচার করবে জানতে চাই আমি। উত্তর দাও মেজো বউ। বদ্দি বদ্দি তুমি কুল হও না, কুল হও, একটু কুল হও। আমি আমি জানি তুমি খুব স্যাড না, হ্যাঁ নাইট হয়েছে, স্লিপ করবে, চলো। এই সমস্ত ঘুম টুম আমার অনেক দিন আগেই উড়ে গেছে কাবেরী, অনেক দিন আগে উড়ে গেছে। যখন এই ছেলে আমার তথাটাকে শেষ করে দিল, ওই ছেলে যে একটা খুনি সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। তো দিদি দিদি দোহাই তোমার, আমি তোমার সামনে হাত জোর করছি, আমার ছেলেটা কিচ্ছু করেনি। শালিনী নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে ও ভেতরে ভেতরে শেষ হয়ে গেছে। দিদি ওকে আর মেরো না। আমি হাত জোর করছি, ওকে আর ওই পুরনো আতঙ্কের মধ্যে টেনে নিয়ে যেও না দিদি, দোহাই তোমার।